আইসিসি যে চ্যাম্পিয়ন ট্রফি 2025 সালে রয়েছে তার সম্পূর্ণ নিউজ বলছি এই ভিডিওতে। যে ব্রেকিং নিউজ রয়েছে, আইসিসি এবং পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে যে বৈঠক হয়েছে তার মধ্যে যে রিপোর্ট বার হয়েছে, পিসিবি, বিসিসিআই এবং আইসিসির কাছে নত হলো এবং বিসিসিআইয়ের যে স্ট্যান্ড ছিল আমরা হাইব্রিড মডেলে খেলব, সেই স্ট্যান্ডে পাকিস্তানকে মানতে বাধ্য করলো এই বিসিসিআই এবং আইসিসি। আইসিসি এবং বিসিসিআই এবং পিসিবি যে মিটিংয়ের মধ্যে রয়েছে এবং পিসিবি 3টি শর্ত রেখেছে। আমরা যে 3টি শর্ত রেখেছে পিসিবি, ভারত যদি ফাইনাল সেমিফাইনালে উঠে তাহলে একটি সেমিফাইনাল ম্যাচ দুবাইয়ে খেলা হতে চলেছে এবং সম্পূর্ণ ভারতের ম্যাচ দুবাইয়ে হবে। ফাইনালে ভারত উঠলে দুবাইয়ে হবে ফাইনাল ম্যাচ, এবং ভারত সেমিফাইনাল এবং ফাইনালে না উঠলে সম্পূর্ণ সেই ম্যাচগুলো পাকিস্তানের লাহোরে মাটিতে হতে চলেছে। এবং 2 নম্বর শর্ত, পিসিবি বলে দিয়েছে আমরা হাইব্রিড মডেল মানলাম, কিন্তু ভারতের মাটিতে আমরা খেলতে যাব না। যে বর্তমান টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট রয়েছে সেগুলো। এবং তৃতীয়ত, পিসিবি বলেছে ভারত আমাদের মাটিতে আসছে না খেলতে এবং আমরাও ভারতের মাটিতে খেলতে যাব না। এবং ভারত এবং পিসিবির মধ্যে দুর্দান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে বিসিসিআইয়ের কাছে মাথা নিচু করে পাকিস্তানকে হাইব্রিড মডেলে সিদ্ধান্ত করতে হলো পাকিস্তান বোর্ড পিসিবিকে। এবং আইসিসি এবং পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে লড়াইয়ের কাছে বিসিসিআইয়ের জয় নিশ্চিত। এবং বিসিসিআই বর্তমান 1 ডিসেম্বর থেকে জয়শা আমাদের আইসিসির নিউ চেয়ারম্যানকে কুর্সিতে বসেছে। কিন্তু তার আগে আইসিসি যে সম্পূর্ণ যে টুর্নামেন্টটি এইবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট 2025 হওয়ার কথা ছিল, পাকিস্তান হোস্ট করার সিদ্ধান্ত সম্পূর্ণ ছিল, কিন্তু ভারতের যে প্রবলেমের কারণে, যে সুরক্ষার কারণে ভারতের খেলোয়াড়দেরকে পাকিস্তানের মাটিতে পাঠাবে না, সেই প্রবলেম পাকিস্তান প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু পরবর্তী থেকে ওনাকে বাধ্য হতে হলো এবং চ্যাম্পিয়ন ট্রফিতে মানতে হলো 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এবং এই ম্যাচগুলো হতে চলেছে ইউএতে এবং পাকিস্তানে, 2টি দেশে এই ম্যাচ হতে চলেছে 2025 চ্যাম্পিয়ন ট্রফি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বর্তমানে আর স্বীকার করে হাইব্রিড মডেলে স্বীকার করেছে।